নতুন বছরের নতুন সকাল, নতুন দিনে সকলকে আমার এই নতুন একটি ব্লগে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভালো লাগাটাকে কাজে লাগানোর জন্য আরেকটু ভালো থাকার জন্য দুজনে মিলে আজকের দিনে বেরিয়ে পড়লাম। তো হ্যাঁ, সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকল বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেকটা ভালোবাসা। দুজনেই যখন পাহাড় প্রেমী আর ডুয়ার্সে থাকি, তখন মন ভালো করার জন্য সহজেই আমরা বেছে নিই পাহাড়কে। তো আজকেও বেছে নিয়েছি পাহাড়কে। তো চলো দেখা যাক আজকে আমরা কোন পাহাড়ে যাই। এই রাস্তাটা আমার কাছেও নতুন, আর তোমাদের কাছেও আশা করি এই রাস্তাটা নতুন। আর যারা যারা রাস্তাটা চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো, দুপাশে চা বাগানে ঘেরা পথ ধরে আমাদের বাহন ছুটেই চলেছে। আর ওই যে দূর সীমানায় পাহাড় দেখতে পেয়ে আমার মনে তো একদম ঝিঙ্গালালা হয়ে গেল। তারপর চলো বাইকের স্পিড বাড়িয়ে আর আমার ভিডিওর গতি বাড়িয়ে তাড়াতাড়ি সেই পাহাড়ের সামনে চলে যাওয়া যায়। পাহাড়ের মাথায় ওই যে এক মন্দির দেখা যায়, চলো আজ সেখানেই যাওয়া যাক। দেখা যাক এই মন্দিরটার নাম কি আর এটা কিসের মন্দির। চলো তাহলে আমাদের সাথে তোমরাও পাড়ি দাও। আর এরকম পাহাড় দেখতে দেখতে যেতে বা পাহাড়কে এনজয় করার যাত্রাটা সত্যি কিন্তু অনেকটাই মধুর হয়। আর এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন ভুটান বর্ডারে। হ্যাঁ হ্যাঁ, কর্তামশাই বলছিল চলো তোমাকে বিদেশ ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু আমাদের কাছে কোনো আইডি ছিল না, মানে আমার কাছে ছিল না। তার জন্য আর বিদেশ ভ্রমণ এ যাত্রা তো হলো না। তো সামনে থেকেই দেখে নিলাম গোমটু। বিদেশে না যাওয়ার দুঃখে কর্তামশাই নিয়ে এলো ওই যে দেখতে পাচ্ছিলাম মন্দিরের চূড়া, সেই মন্দিরে। এই মন্দিরের নাম মাকড়াপাড়া কালীবাড়ি। তো এখানে কালী মন্দির। তো আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিলাম, যেহেতু পাহাড়ের উপরে মন্দিরটা। তো এখানে দেখো আজকে কিন্তু অনেক দর্শনার্থী ভক্ত পুজো দিতে এসেছে, কিন্তু আমরা যেহেতু বাড়ির থেকে গান্ডে পিণ্ডে গিলে গেছিলাম, মানে খেয়ে গেছিলাম, তার জন্য এই যাত্রা আমাদের পুজো দেওয়া হলো না আর ভেতরেও প্রবেশ করা গেল না। তো ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন মায়ের দর্শন করতে পারবো। কিন্তু এরপর যখন আমরা এখান থেকে ফিরি, মাকে যখন বলি আমরা মাকড়াপাড়া কালীবাড়িতে গেছিলাম, মা বলেছিল আমি নাকি খুব ছোটোবেলায় এখানে এসেছিলাম মা বাবার সাথে। তো আমার তো আর সেসব কথা কিছুই মনে পড়ছিল না, কিন্তু মা বলার পর একটুটা মানে কিছুটা হলেও আন্দাজ করতে পারছিলাম। তো যাই হোক, এই দেখো পুরো মন্দিরের ভিউটা আমরাও বাইরের থেকে দেখলাম, তোমাদেরকেও এই যাত্রা বাইরের থেকেই দর্শন করালাম। তো এই যে মন্দির, আর এখন আমরা নিচে নেমে এসেছি। তারপর আবার দুই পাশে সারিবদ্ধ এই গাছের মাঝখান দিয়ে পথ চললো আমাদের আরেকটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তাহলে চলো যাওয়া যাক। আর হ্যাঁ, থাম্বনেইলে তোমরা কিন্তু নামটা জেনেই গেছো, লঙ্কাপাড়া। আজকে কিন্তু বাড়ির জন্য এক বস্তা লঙ্কা নিয়ে যেতে হবে। তো চলো ফটাফট এখন লঙ্কাপাড়াতে যাওয়া যাক। যত যাই করে ঘুরতে যাও না কেন, বাইক চেপে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমরা দেখো কথা বলতে বলতে চলেই এসেছি আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে। ওই যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়েই আছে লঙ্কাপাড়া। তো এই দেখো লঙ্কাপাড়া,
পিকনিক স্পট। তো আমরা এখন সেখানে পৌঁছে গেছি। তো এখানেই বাইক স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড সমস্ত কিছু আছে, আমাদেরকে এখানেই থামতে হবে। তারপর বাকিটা দুপাকে ভরসা করে ওপরের দিকে এগিয়ে যেতে হবে। তো তারপরে আমরা চলে এসেছি ওপরে। আর এখানে পার হেড 10 টাকা করে টিকিটের মূল্য। তো আমরা সেই টিকিট কেটে ভেতরে এখন ঢুকে পড়েছি। তো এই যে চলো লঙ্কা পায়রা তোমাদেরকে দেখাই। সত্যি কথা বলতে জায়গাটার নাম লঙ্কাপাড়া কেন দিয়েছে সেটাই বুঝতে পারলাম না। চারিদিকে তো চা বাগান আর চা বাগান, আর এই যে পাহাড়, আর পাহাড় থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা হলো এই রকম। তো লঙ্কাপাড়া দেওয়ার মতলব কী বা কেন সেটাই বুঝতে পারলাম না। তো যে আশাটা ছিল যে লঙ্কা নিয়ে বাড়ি ফিরবো, সেই শূন্য হাত ফাঁকা করে দুজন মিলে বাড়ি ফিরতে হলো। তো লঙ্কা না হলো তো কি হয়েছে, চা বাগান তো আছে। আর এই চা বাগান দেখে একটু তো ঢং সং তো মারতেই হয়, আর আমি সেটাই করছিলাম। আর আমার পার্সোনাল ফটোগ্রাফার সেটাই ক্যাপচার করে নিচ্ছিল। তারপর যাই হোক, এই লঙ্কাপাড়া ট্যুরিস্ট স্পট যেটা নতুন হয়েছে, যারা পিকনিক খেতে আসছে মানে অনেকেই এসেছিলো, ওদের ওই সাইডটা একটু আর একটু মানে পাশের সাইডে ছিল। তো পিকনিক খেতে তোমরা আসতেই পারো যারা কিনা পাহাড় ভালোবাসো। তারপর ফেরার পথেই পাঞ্জাবি ধাবাতেই আজকের পেট পুজোটা সেরে নিয়েছি। তো অর্ডারও করে দিয়েছিলাম, আর এটাকে সুন্দরভাবে দুজন মিলে আয়েশ করে উপভোগ করছিলাম। আর খাবারগুলো কিন্তু সত্যিই টেস্টি ছিল। তো প্রাইসও মোটামুটি ওকেই ছিল খাবার অনুযায়ী। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরেকটি মন্দিরে। এটা হলো রাম মন্দির, বীরপাড়ার কাছেই। তো এই কালী মন্দিরে তো আর কালী মায়ের দর্শন হলো না, কিন্তু এই মন্দির খোলাই ছিল, মানে আমরা ঢুকতে পারছিলাম, সবারই ঢোকার প্রবেশের অনুমতি ছিল। তো এই দেখো রাম মন্দির এটা। তো চলো তোমরাও প্রণাম করে নাও, নতুন বছর যাতে সবার খুব খুব ভালো কাটে। তারপর আবারও আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসেছিল এই জেঠিমণি, কারণ সামনেই আছে এক বিয়ের নিমন্ত্রণ। তো আজকের এই পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বছর খুব খুব ভালোভাবে কাটাও, আনন্দে কাটাও, আর সবাই মিলেমিশে কাটাও। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।